কোথায় গো মুসলমান ভাইরা, ভিডিওটা শেয়ার হবে না নাকে তেল দিয়ে এখনো ঘুমানো হবে? মুসলমান কেন, সম্প্রীতির আমাদের যে হিন্দু ভাইরা রয়েছে, এই ভিডিওটা শেয়ার করে ঠিক জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব আপনাদের। কোরআন শিক্ষা, আরবি পড়ানো, এটা ভিডিও দেখুন যেখানে একজন শিক্ষক কিছু বাচ্চাদেরকে বাড়িতে বসিয়ে আরবি পড়া শিখাচ্ছে, আর বজরং দল তারা বলছে এখানে নাকি জিহাদি শিক্ষা দেওয়া হচ্ছে। কোরআন শিক্ষা, কোরআন তো আরবিতে রয়েছে, সে আরবি শিক্ষা কোরআন পড়া আমাদের প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই শিখতে হবে। কারণ দ্বীনি শিক্ষা মুসলমানদের জন্য ফরজ। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় কবর থেকে তুলবে। কেন তুলবে অন্ধ অবস্থায়? তারা কোরআন পড়া না জানার কারণে। তাই কবরের আলো হলো কোরআন শিক্ষা। সেই কোরআন শিক্ষা দিচ্ছিল শিক্ষক কিছু বাচ্চাদেরকে, আর বজরং দল অভিযোগ করে যে এই বাচ্চাদেরকে নাকি জেহাদি শিক্ষা দেওয়া হচ্ছে। আমার হিন্দু ভাইদের কাছে প্রশ্ন, আমার ইহুদি ভাইদের কাছে প্রশ্ন, আমার খ্রিস্টান ভাইদের কাছে প্রশ্ন, আপনাদের যে ধর্মীয় কিতাবগুলো রয়েছে সেই শিক্ষা দেওয়াটা কি কোনো জেহাদি শিক্ষা, কোনো আতঙ্কবাদী শিক্ষা, না কোনো খারাপ শিক্ষা? মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়ার অধিকার আমাদের ভারতে রয়েছে, যেখানে বারবার ধর্মীয় শিক্ষা দেওয়ার কারণে গলা টিপে ধরছে বিজেপি আরএসএস। অভিযোগ করেছে যে আরবি পড়াটা, আরবি যে শিক্ষা দিচ্ছে, আরবি যে পড়ানো হচ্ছে, এটা নাকি জেহাদি শিক্ষা। আবার এই অভিযোগে দেখুন না, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো আমাদের দেশের অবস্থা, এই তো আমাদের দেশে চলছে। আগামী গত কয়েক বছর ধরে একের পর এক বিভিন্ন রকম কলে কৌশলে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের ওপরে, দলিত আদিবাসীদের ওপরে নির্মম ভয়ঙ্কর ভাবে একরকম অত্যাচার চলে আসছে। আপনারা বলতে পারেন 2014 পর থেকে মানুষকে মানুষ মনে করা হচ্ছে না। আরবি শিক্ষা দিয়া এটা কি অপরাধ? ধর্মীয় শিক্ষা যে কোনো ধর্মের হতে পারে, সেই শিক্ষাটা দিয়া কি কোনো অপরাধ? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্টে এসে তার জবাবটা দেন। আর সকল দর্শককে বলছি, আপনারা কিন্তু কোনো গালাগালি না করে একটা ভালো কমেন্ট করুন। যেই কমেন্ট পড়ে আজ আরো কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কথা বেশি বাড়াবো না, ভিডিওটা শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন।